मंगलवार को सृष्टिगुड़िया स्थित पब्लिक पुस्तकालय में रानीगंज कोऑपरेटिव बैंक के तत्वाधान में अखिल भारतीय सहकारी सप्ताह दिवस का पालन किया गया। मंगलवार को सृष्टिगुड़िया स्थित पब्लिक पुस्तकालय में रानीगंज कोऑपरेटिव बैंक के तत्वाधान में अखिल भारतीय सहकारी सप्ताह दिवस पालन किया गया। इस अवसर पर बैंक के पश्चिम बंगाल सरकार के अधिकारी नीलांजन सिन्हा ने बैंक में झंडोत्तोलन करके कार्यक्रम का उद्घाटन किया एवं कहा कि सरकारी बैंक एक प्रहरी के रूप में कार्य करती है। सहकारी आंदोलन को और अधिक लोकप्रिय एवं जनप्रयोगी बनाने की कोशिश करनी है। इस पूरे सप्ताह सहकारी कार्यक्रम के प्रचार प्रसार तथा सहकारी आंदोलन के प्रति जागरूकता के लिए पूरे सप्ताह गोष्ठी एवं महिलाओं को आत्मनिर्भर बनाने के लिए महिलाओं की टीम बनाकर उन्हें विभिन्न तरह के व्यवसाय की ट्रेनिंग देनी चाहिए एवं उसके पश्चात व्यवसाय करने के लिए बैंक से कर्ज भी मुहैया करवाने का निर्देश दिया। रानीगंज कोऑपरेटिव बैंक के प्रशिक्षण সহযোগিতার আমরা হাত বাড়িয়ে দিতে পারবো এবং রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংক যেভাবে সহযোগিতা করেছেন এই অনুষ্ঠান করবার জন্য, তাই জন্য রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান এবং বোর্ডের এবং কর্মচারীবৃন্দকে অভিনন্দন জানিয়ে আমার কথা আমি শেষ করছি। পশ্চিম বর্ধমানের যে প্রোগ্রেশন করে তাদের সহযোগিতা এই প্রোগ্রামটা 5 দিন ধরে পালিত করছি। তার আজকে রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের আপনারা কেউ দেখেছেন যে আমরা পালিত করি। বিভিন্ন সময় অভিজ্ঞতা নিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রত্যেক দিন বর্তমান থেকে কোঅপারেটিভ ব্যাংক এবং কোঅপারেটিভের আপনাদের সমস্যা এবং তার সমাধান সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং এমন একটা পশ্চিমবঙ্গ সরকারের দপ্তর যেখানে আমরা দেখি 7 দিন পাচ্ছি, যেখানে আমরা পারস্পরিক সহযোগিতাতে এই কাজগুলো করতে পারি এবং এখানে বিভিন্ন দেশে কিন্তু মহিলারা প্রতিষ্ঠান ব্যাংকের আজকের দিনে আমাদের সবাইয়ের সাথে সবাই একটা নিবিড় সম্পর্ক তৈরি করবে। কারণ এত বেকারত্ব, এত দারিদ্রতা এই দূর করার জন্য কিন্তু সবাই একমাত্র রাস্তা যেখানে কিন্তু মানুষ একত্রিত হয়ে কোনো কাজ করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা যারা কিছুদিন আগেও দেখতাম যে পঞ্চায়েতের কাজ হোক, পৌরসভার কাজ হোক, পাড়ার দুটো ছেলে একটা কন্ট্রাক্টের লাইসেন্স বার করে কাজকর্ম করতে পারে। আর যদি 10টা বেকার ছেলে, ইঞ্জিনিয়ার পাস করা ছেলে বা শিক্ষিত ছেলে একটা নিজেরা কোঅপারেটিভ তৈরি করে আজকে সরকারের কাছে বলে পঞ্চায়েতের কাজ, কর্পোরেশনের কাজ, জেলা পরিষদের কাজ করে, তাদের কিন্তু জীবিকা নির্বাহ হয়। কিন্তু সেই জায়গাটা মনে হয় এখন বন্ধ হয়ে গেছে। কারণ একটা চক্র সেই ব্যবস্থাটাকে গ্রাস করে নিয়েছে। তাই আমরা বলবো যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের আমাদের অফিসাররা রয়েছে, আসুন আমরা কোঅপারেটিভ সবাই মুখী হয়ে সবাই আন্দোলনটাকে জোরদার করে আমরা সবাই চিন্তা ভাবনাকে সরকারের মধ্যে ছড়িয়ে দিয়ে স্বয়ংবর গোষ্ঠী শুরু করে আমরা মানুষের কাজকর্ম করি। তাই এই ভাবনা করে আমাদের পশ্চিমবঙ্গ যে আমাদের কোঅপারেটিভ ইউনিয়ন ছিল, সেই ইউনিয়নের যিনি আমাদের সেক্রেটারি পশ্চিম বর্ধমানের সন্দীপ সিনহা, ওনাকে বলবো। রানীগঞ্জ ব্যাংকের চেয়ারম্যান একটা মিটিং ডেকেছিলেন এই ব্যাংকেরই আমাদের স্বয়ংবর গোষ্ঠী গঠন করবার জন্য। তখন আমি বলেছিলাম যে নিশ্চিতভাবে সমবায়ের মধ্যে যে সমবায় যেটা হচ্ছে এসএইচজি গ্রুপ, সেই গ্রুপ আমাদের এই কোঅপারেটিভের মধ্যে হতে পারে, সেই গ্রুপও আমরা গঠন করতে পারি। এই পারস্পরিক সহযোগিতা এখানে আজকে অনেকগুলো কোঅপারেটিভ উপস্থিত আছে। সেই কোঅপারেটিভগুলো নিশ্চিতভাবে রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংককে আমরা ভেন্যু করেছি ঠিকই, যে অন্য কোঅপারেটিভ ব্যাংকগুলো তারা আসতে চেয়েছে। এই যে পারস্পরিক সহযোগিতা, কালকে ধরুন
আমাদের যেখানে 14 তারিখ অনুষ্ঠান হয়েছিল, জিনিস আমরা এখানে পাঠাবো, তাদেরকে যখন বলি যে দুপুরবেলা 1:30টার সময় আপনারা পাবেন, তারা বলেন যে দাদা আপনি অন্য কোনো রাজ্যে যাবেন, অন্য রাজ্যের মানুষগুলোর ভাষা আলাদা, অন্য রাজ্যের মানুষগুলোর বর্ণ আলাদা, কিন্তু অন্য জেলায় যাবেন, অন্য জেলাতেও সেই রকম একটা পরিবেশ আছে। কিন্তু আমরা যে পতাকাটা নিয়ে কাজ করি, সেই 7টা রঙের পতাকা, যে প্রেমিয়া সহ কলা, সেটার মধ্যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিভেদের মাঝে আছে এক মহান মিলন। আমাদের মধ্যে সেই মিলন ক্ষেত্র তৈরি করে। অন্য দেশে যাবেন, অন্য রাজ্যে যাবেন, আমাদের এই কোঅপারেটিভ পতাকাটাকে আপনি দেখতে কৃষি বিপণন দপ্তরের মাধ্যমে দেওয়া হচ্ছে এবং 25 টাকায় বিক্রি, মানে ওদিকে 3 টাকা করে পায়। আমি একটা পার্টিকুলার গোষ্ঠীর কথা বলছি, তারা 100 বস্তা, মানে একটা বস্তা মানে 50 কেজি, তাহলে 100 বস্তা আর আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বোধহয় একটা সমস্যা আছে। দেখেন যে গোষ্ঠীর যারা সদস্য, তারা একটা করে কার্ড পাবে, যাতে শরীরে কোনো রকম অসুস্থতা হলে তার জন্য চিকিৎসার খরচ দিতে পারে। আর মজা হচ্ছে যে এটা কি স্বাস্থ্যসাথী যে কার্ডের বিষয়টা একটু বলে দিতে হবে, তারপরে মানে স্বাস্থ্যসাথী কার্ডের মজার বিষয়টা হচ্ছে এখানে শুধু যে গোষ্ঠীর সদস্য মেয়ে হলে তিনি পাবে, মানে ছেলেদের গ্রুপ যদি থাকে তাহলে ছেলেদের গ্রুপের যে ছেলে সদস্য তারা কিন্তু পাবে, পাবে তারা মেয়ে সদস্য, মানে মহিলা গ্রুপ বলতে হবে, মহিলা গ্রুপের মহিলা সদস্য। আর স্বাস্থ্যসাথী সুযোগটা পাবে কে? সদস্য তিনি তো পাবেনি, তার শ্বশুর শাশুড়ি পাবে, বাবা মা, মানে এর আগে বাবা মা, এর পরে বাবা, তুমি ম্যারেজ আর আগে করে আর সেই স্বাস্থ্যসাথী পাওয়ার একটা সংস্থা আরবানে, আপনারা যে ঘটনাস্থলে থাকেন এখানে একটা সংস্থা আছে। তার কারণটা হচ্ছে মানে এটা পশ্চিমবঙ্গ সব জায়গায় সমস্ত শহর আছে। স্বাস্থ্যসাথী কার্ড করতে গেলে প্রথমে আপনাদের প্রত্যেকে ভোটার আইডি কার্ড আছে, দেখেছি প্যান কার্ড দেখেছি, একটা নাম কার্ড, ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড, এরকম স্বাস্থ্যসাথী কার্ড পেতে গেলে বলে ডিজিটাইজেশন করতে হয়, মানে গ্রুপগুলোর একটা নাম্বার গ্রুপগুলোর নাম্বার না করলে সেই গ্রুপের প্রত্যেক সদস্য স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তার মানে ডিজিটাইজেশনটা হচ্ছে গ্রুপে, মানে প্রত্যেকটা গ্রুপে একটা করে আইডেন্টিটি নাম্বার, আর স্বাস্থ্যসাথী কার্ডটা ওই গ্রুপের যারা সদস্য আছে তাদের গ্রুপে বলতে পারলাম এই 10 জনের গ্রুপ হয়, ডিজিটাইজেশনে একটা নাম্বার হবে সেগুলো গ্রুপে, আর 10 জনের জন্য 10টা স্বাস্থ্যসাথী কার্ড দিয়েছে। কিন্তু প্রথমে তাহলে কি করতে হবে? প্রথমে ডিজিটাইজেশন করতে হবে। ডিজিটাইজেশনের জন্য 6000 একটা ফর্ম, সেই ফর্মটা ফিল আপ করতে হবে, করে পাঠানো হবে। পাঠানোর পর জেলারে করে দিয়ে অফিসে ওসি হেল্প কাঁথা স্পিচের উপরে তারা আমাকে কিছু কাজ দেখালেন, আমি দেখে সত্যি অভিভূত হয়ে গেলাম যে আমার ধারণা ছিল কাঁথা স্পিচ মানে হচ্ছে শুধুমাত্র কাপড় বা মানে চাদর বা শাড়ির উপরে কাজ, তারপর দিয়ে কোনো কাজ হয় না সেরকম। কিন্তু এখন দেখতে পাচ্ছি ওনারা দেখালেন যে ডায়েরি অব্দি হচ্ছে, ডায়েরির উপরে কাপড় দিয়ে খুব সুন্দর হাতের কাজ করে তারা ডায়েরি অব্দি বিক্রি করছেন, এরকম নিত্য নতুন অনেক রকমের জিনিস, এবং সেগুলো যথেষ্ট চাহিদা রয়েছে, এবং তারা জিনিস কিনে দেওয়া থেকে শুরু করে জিনিস কিনে দেওয়া সবকিছু তারা করছেন, ট্রেনিং তো বিনামূল্যে দিচ্ছেন। তো আজকে আমার যেটা মনে হয় কাজ করতে গিয়ে সব থেকে সমস্যা যেটা, সেটা হচ্ছে আজকে যেটা মেন থিম আমাদের সমবায় সপ্তাহে, সেটাই যে আমাদের কোঅপারেটিভগুলোর মধ্যে সমন্বয়ের খুব অভাব, একসাথে কাজ করার তাগিদ আমরা কি অনুভব করি না, সবাই আমরা একা একা করতে বেশি পছন্দ করি। বাঙালিদের এমনি দুর্নাম আছে আর কি, বাঙালি মানে বাঙালি একাই 100, কিন্তু 100 মানে কখনো এক হয় না, তাই তো? কিন্তু সমবায় এটা কিন্তু মন্ত্র হতে পারে না, আমাদেরকে একসাথে এগিয়ে আনতে হবে, একসাথে কাজ করতে হবে। আমাদের ব্যাংকের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, রেঞ্জের অভিভাবক, তাদের অগাধ অভিজ্ঞতা, বিশেষ করে চেয়ারম্যান সাহেবকে যখনই ফোন করা হয় উনি সবসময় অ্যাভেলেবল, এবং সত্যিকারে তিনি কাজ করতে চান, আপনাদের জন্য অনেক কিছু তিনি ভেবে রেখেছেন। আমার মনে হয় তাকে আমরা
কিন্তু আমরা সম্ভব আমরা সাপোর্ট করি এবং আপনারা সময়টা দিন, সময় না দিলে কিন্তু হবে না। আজকে যে করোনা মহামারীতে ভারতবর্ষের আর্থিক ব্যবস্থার তুলনায় সারা বিশ্বের আর্থিক ব্যবস্থা যেমন যাচ্ছে থেকে উত্তরণের একটা রাস্তা খুঁজে যদি আমরা বের করতে পারি, তার জন্যই বিভিন্ন এই সপ্তাহটা পালন। সেই সপ্তাহের মূল থিম এই দেওয়া হচ্ছে করোনা অতিমারী আবহে আত্মনির্ভর ভারত সমবায়। আজকে সারা ভারতবর্ষের 8.5 কোটি সমবায় সংস্থা, প্রায় 35 কোটি মানুষের মধ্যে আছে সমবায়ের মাধ্যমে তাদের রুজি রোজগার জীবিকা উপার্জনের ব্যবস্থা করছে। কিন্তু দীর্ঘ সমবায় দেখি যে ভারতের সেই আন্দোলনের কোনো প্রদেশ কোনো প্রদেশ আমরা পিছিয়ে, এই এগিয়ে পিছিয়ে থাকার মূল বিষয়টা হচ্ছে 3টি বিন্দু। সেই 3টি বিন্দুকে আমরা কিভাবে হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের এই সমবায় আন্দোলনে অংশীদার করতে হবে। 1, সরকারি নীতি। 2, সমবায় দপ্তর, সমবায় আধিকারিকদের সঙ্গে সামান্য প্রাইমারি সমবায় সমিতিগুলির সমন্বয় করতে হবে। 3 হচ্ছে সামাজিক নেতৃত্ব। এই সামাজিক নেতৃত্ব আমাদের বাংলাতে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন, নজরুল ইসলাম দিয়েছেন, কামিনী রায় দিয়েছেন, প্রফুল্ল ঘোষ দিয়েছেন। এই যে নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব তৈরি হয়েছে, তারপরে একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে। মৌলিক হয় তাহলে সেই এলাকার সামাজিক নেতৃত্ব তৈরি হওয়া দরকার, যেটা আমাদের বড় অভাব। এই অভাব আমরা বাংলার করতে, আমরা যদি কোনো নেতৃত্বের কথা বলি, কোনো রাজনীতিক দলের নাম আসবে, তারাই নেতৃত্ব। কিন্তু সমবায় কিন্তু বলছেন যে আমরা আপনাদের মিটিংকে নামিও খুঁজে পাচ্ছেন, অথচ এইখানে বলেছেন অনেক পীড়িত, অনেক ভীত শিখে আয় দুঃখ দেয়। আমাদের যে ক্যাপাসিটি তার বেসিসে আপনারা যারা আছেন সদস্যরা এবং রানিগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের অন্যান্য সভাপতি যারা আমাদের এই লকডাউন যে হলো তাতে অনেকগুলো জিনিস হয়েছে। সব থেকে খারাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে কাজের ইচ্ছে সব জায়গায় অনেক কমে গেছে। স্বনির্ভর গোষ্ঠী যারা আপনারা আছে তাদের জন্য প্রথমেই বলবো যে কি কি কাজ করা যেতে পারে, কি কাজ আপনারা করতে পারে। এটা মূলত আর্বানে মানে শহরাঞ্চল, গ্রামীণ এলাকা যারা সমবায় বা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত তারা যে কাজ করতে পারবে আপনাদের ক্ষেত্রে সেই কাজটা সহজভাবে করা যাবে। তো আমি নির্বাহের আগে একটা মিটিং করছি, সেখানে যে অভিজ্ঞতাগুলো হচ্ছিল সেগুলো আপনাদের বলবো। আমি নিজে কাজের ক্ষেত্রে যে যে জায়গায় দেখেছি স্বনির্ভর গোষ্ঠী কাজ করার ক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। নদীয়ার একটা গ্রুপ এখন কি করছে জানেন তো, এই আপনাদের মতো আর্বান এরিয়া তাদের কৃষ্ণনগর যে মিউনিসিপ্যাল এরিয়া তাদের যে গোষ্ঠী তারা হচ্ছে কচুরি পানা। আপনারা দেখেছেন সবাই তো কচুরি পানা দেখেছেন, থাকে সেই কচুরি পানা থেকে সেগুলোকে ড্রাই করে ব্যাগ তৈরি, ডায়েরি কভার তৈরি, ক্যালেন্ডার তৈরি এবং বিভিন্ন সবজি তাদের জিনিসটা, তাদের যে প্রোডাক্টগুলো এগুলো এতটাই পপুলার হয়েছে যে এখন পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় তারা বিক্রি করছে। ওরা যেগুলো করে প্রথম দিকে রোদে মানে সূর্যের আলোতেই ড্রাই করতো, এখন ড্রায়ার কিনেছে, তিনি আরো বড় স্কেল লার্জ স্কেলে আছে। অন্যান্য দপ্তর, অন্যান্য জেলা থেকে আসছে ট্রেনিং দিতে, অন্যান্য দপ্তরও তাদেরকে কাজ করে। কৃষি দপ্তর কাজে লাগাচ্ছে, কৃষি বিপণন মানে এগ্রিকালচারাল মার্কেটিং তাদেরকে কাজ করে। আর এখন একটা গ্রামীণ এলাকার একটা স্বনির্ভর গোষ্ঠীর কথা বলবো, তারা হঠাৎ করে পাওয়া একটা সুযোগ কিভাবে কাজে লাগছে।
পশ্চিমবঙ্গে দুটো জেলায় নদীয়া আর মুর্শিদাবাদে 2 বছর গম চাষ বন্ধ ছিল, 18 আর 19 এই দুটো না 17 আর 18 দুটো বছর একটা রোগের ছিল। তো তখন গমের চাষটা নদীয়া মুর্শিদাবাদে খুব বেশি। সরকারি তরফে দেওয়া হয়েছিল সর্ষে বীজ দেওয়া হয়েছিল বিভিন্ন সময় সমিতিকে যারা কাজে চাষ করতে উৎসাহী তাদেরকে দেওয়া। তো অনেক শ্রমিকগুলো সব খেয়ে গেছিল সর্ষে চাষে। আমাদের কাছে একটা সমবায় সমিতি স্বনির্ভর গোষ্ঠী আমাদের কাছে এসেছিল যে আমরা এখন কি করব। আমাদের আমরা যে কাজটা করতো সেটা হচ্ছে কেক, পাউরুটি, বিস্কুট এগুলো তৈরি করতো, তো তখন আমরা আমাদের নদীয়া জেলায় একটা বিশ্ববিদ্যালয় আছে, বিশ্ববিদ্যালয়, তাদের সঙ্গে কথা বলে আমরা ওদেরকে মধু পালনের জন্য মৌমাছি চাষ এবং মধু পালন। আপনারা বাজারে মধু কেনেন বিভিন্ন কোম্পানি, পতঞ্জলি, ডাবর, বিভিন্ন কোম্পানি আছে। তো ওদের যে প্রোডাক্টটা এখন কলকাতাতে বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, এতটাই চাহিদা হয়ে গেছে। 10 দিনের ট্রেনিং প্রথম দিন পাঠানো হয়েছিল, ট্রেনিং পাঠিয়েছিল 30 জনের ট্রেনিং। প্রথম দিন ট্রেনিংটা উপর থেকে নিয়ে গেছিলাম, আর শেষ দিনও গেছিলাম। প্রথম দিন যখন উপর থেকে গেছিলাম তারা স্বনির্ভর গোষ্ঠী দিদি বা বোনেরা এসেছিল, তারা প্রথমে খুব বিরক্ত, এখানে থেকে কি করবো। আমাদের 67তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন প্রতি বছরই হয় 14 নভেম্বর থেকে 21 নভেম্বর। আমাদের পশ্চিম বর্ধমান রেঞ্জ 3 ইউনিয়নের পক্ষ থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয় রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকে। রানীগঞ্জ, জামুরিয়া, অন্ডাল, ঘোড়া সমস্ত সম্মিলিত কোঅপারেটিভগুলোর একটা এখানে সমবায় সপ্তাহ উদযাপনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। তা আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। এই অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন আমাদের জয়েন্ট রেজিস্ট্রার অফ কোঅপারেটিভ নীলাঞ্জন সিনহা মহাশয়, ছিলেন পশ্চিম বর্ধমান জেলার এআরসিএস সাহেব কৌশিক গোস্বামী এবং আরও বহু বিশিষ্ট সমবায় আন্দোলন যুক্ত ব্যক্তিরা। আমাদের যে মূল ভাবনা যে সমবায়ের সঙ্গে সমবায়ের একটা সম্পর্ক স্থাপন এবং তার মাধ্যমে আত্মনির্ভর ভারত গড়া। তো আমার একটা স্বপ্ন আছে এই পশ্চিম বর্ধমান জেলার মধ্যেই, কারণ সারা বাংলাতে আমি কাজটা করতে চাই। আমি ন্যাপকাপের ডাইরেক্টর যেহেতু বর্তমানে সর্বভারতীয়, যে প্রচুর শিক্ষিত বেকার ছেলে যারা ইঞ্জিনিয়ার পাস করে বসে আছে, অনেক লেখাপড়া করে পাস করে বসে আছে, তারা চাকরি পায় না। কিন্তু এই বাংলাতেও তাদের কাজের সুযোগ আছে। পঞ্চায়েত হোক, কর্পোরেশন হোক বা জেলা পরিষদ হোক, প্রত্যেক জায়গায় আমরা 10-15 বছর আগেও দেখতাম ছোটোখাটো যখন কাজ হতো, সে নালি হোক, স্কুল বিল্ডিং হোক, বেকার ছেলেরা কাজগুলো কন্ট্রাক্টর করে পেত। কিন্তু বর্তমানে অনলাইন সিস্টেমটা চালু করে এক কথায় বলতে গেলে অবৈধভাবে যারা টাকা রোজগার করে, সে মাফিয়া হোক বা বিভিন্ন অসাধু নেতাদের হোক, তারাই কন্ট্রাক্টের ঠিকাদারি সংস্থাগুলো খুলে রাখে এবং বেকার ছেলেরা কিন্তু সেই কাজগুলো পায় না। কারণ অনলাইনে এমন পোর্টাল আছে যেটা বেকার সাধারণ ঘরের ছেলে বা পাড়ার ছেলে সেই কাগজপত্র জোগাড় করতে পারবে না বা তাদের সেই ক্রেডেন্সিয়াল রিপোর্ট থাকে না, ক্ষমতা থাকে না, তার জন্য তারা বঞ্চিত হয়। আমি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করছি, সর্বভারতীয় ন্যাপকাপের ডাইরেক্টর হিসাবে আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব এবং আমরা দরকার হলে সেই সমস্ত বেকার ছেলেদের নিয়ে আগামী দিনে 10,000 ছেলে নিয়ে একটা আমরা কোঅপারেটিভ তৈরি করার চেষ্টায় আছি পশ্চিম বর্ধমান জেলাতে। এবং বেকারদের কর্মসংস্থানের জন্য যা কাজ হবে, আর ওই বড় ঠিকাদার নয়, ছোটো ছোটো ঠিকাদারদেরই ছোটো ছোটো কাজ দেওয়া হোক। কর্মসংস্থার সুযোগ আমার পঞ্চায়েত এলাকাতেই, আমার জেলা পরিষদেই, আমার কর্পোরেশনে আছে, অন্য কেন সেই কাজটা না পায়। বেকারদের যে দারিদ্রতা, যে বেকারত্ব ভিক্ষা নয়, তারা নিজেরা খেটে পরিশ্রম করে কাজ করুক, এটাই হচ্ছে সমবায়ের ভাবনা। সমবায় আন্দোলন দীর্ঘজীবী হোক, সমবায়ের মাধ্যমে মানুষ আত্মনির্ভর হোক, এটাই আমাদের তা যেটা সেটিং থাকতো, মানে একটা ষড়যন্ত্র থাকতো বিভিন্ন আমলা বা অফিসারদের সঙ্গে। অনলাইনের যে প্রসেস আছে, যেটা কিন্তু সাধারণ ঘরে একটা ছেলে যে পাড়ায় থাকে বা কোনো পঞ্চায়েত এলাকায় থাকে, তার পক্ষে অত কাগজপত্র জোগাড় করা সম্ভব নয়। কারণ যেগুলো চাওয়া হয় কম্পিউটারে, একটা পেপার দিয়ে মিসিং থাকে, সেটা লোড হয় না। কিন্তু বিশেষ চাবি মনে অনলাইন থেকে অফলাইনে শুরু হোক, তাতে পাড়ার ছেলেটা, পাড়ার সে সুদল হোক, শ্যামল হোক, যদু হোক, মধু পায়। কিন্তু বড় বড় যারা ঠিকাদারি ব্যবস্থা করে বসে আছে, দেখা যাবে উড়িষ্যা থেকে কাজ করে এখানে কাজ করছে,
কেউ কলকাতা থেকে বসে এসে রানীগঞ্জের কাজ করে চলে যাচ্ছে, রানীগঞ্জের ছেলেমেয়েরা কাজ পায় না। অফলাইন কাজ করলে পাড়ার ছেলে যে কন্ট্রাক্টর পায়, তাহলে একটা হালদারবান্ধের মিস্ত্রি হোক কি কলেজ পাড়ার মিস্ত্রি হোক, সেই কাজটা তারা পাবে। এই জন্য আমরা চাইছি অফলাইনই হোক, অফলাইনে বেশি সুবিধা, স্বচ্ছতা আনার। অফলাইনে প্রথম যুক্ত হবে তাদের প্রতি মানে ক্রাইটেরিয়া কি রাখবেন, মানে বিষয়গুলো আমাদের প্রথমে হচ্ছে সমবায় তৈরি করা। আমাদের সমবায়ের মাধ্যমে আমরা কিন্তু সেই বেকারত্ব তাদের ঘোচানোর জন্য, দারিদ্রতা ঘোচানোর জন্য আমরা সমবায় তৈরি করব। সে পেট্রোল পাম্পও পেতে পারে সমবায়ের মাধ্যমে, সমবায়ের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের যে জমিগুলো দেওয়া হয় সেগুলোও পেতে পারে, আবাসন শিল্পও তৈরি করতে পারে। আজকের দিনে যে যদি আমরা দেখি যে ডিএসপি বা ডিপিএলের প্রচুর জায়গা রাস্তা দুধারে দখল হয়ে যাচ্ছে, বাংলার জায়গা দখল হয়ে যাচ্ছে, অন্য জায়গার লোকেরা এসে যেখানে দখল করে বাড়িঘর তৈরি করে বেনিয়মে বেআইনিভাবে দোকানদারি চালাচ্ছে, লাখ লাখ টাকা ব্যবসা করে যাচ্ছে, বাংলার ছেলেরা বঞ্চিত হচ্ছে। আমরা মনে করি সমবায় আন্দোলন, সমবায় গঠন করে বাংলার যারা ভূমিপুত্র আদি বাসিন্দা তাদেরকে সেই সুযোগটা দেওয়া হোক। তার মাধ্যমে কিন্তু বাংলার বেকারত্ব ঘুচবে। বাংলাতেই কাজ আছে, অন্য রাজ্যে বাংলা ছেড়ে যেতে হবে। আমি গোপাল আচার্যি, আমি রানীগঞ্জ কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান, আমি ন্যাপকাপের ডাইরেক্টর এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বয়ম্বর গোষ্ঠী করে কাজগুলো করি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज।